ওরে বাবা কত ওজন। গুড মর্নিং বন্ধুরা, তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর এই দেখো প্রকৃতিকে দিয়ে শুরু করলাম। বাইরে দেখতে পাচ্ছ কত মেঘ রয়েছে ওইখানে, আর বৃষ্টি তো হয়েই চলেছে। এই দেখো কলা গাছের গোড়ায় জল চলে এসেছে, এত বৃষ্টি হচ্ছে এত। আর এই যে কলা গাছগুলো দেখছো, এই কলা গাছে হয়েছে মোচা। ওই দিকের একটা গাছে কলা গাছে হয়েছে মোচা। ওই মোচাটাই কেটে আজকে নেব রান্না করার জন্য। এই দেখো মোচাটা তোমাদের সামনে থেকে দেখাতেই চলে আসলাম। কত বড় হয়েছে মোচাটা, এক কোপে গাছটা নামিয়ে দিল। মানে আমি ভিডিওটা যে করব তার আগেই ওনার কোপটা মারা হয়ে গেছে। যাই হোক, এই যে মোচাটা আমাকে দিয়ে দিল। বাকি এই গাছের এই যে এখান থেকে থোড়গুলো বার করবে, করে এগুলোকেও উনি বিক্রি করবে। বাবা কত ওজন। এই মোচাটার দাম হচ্ছে 50 টাকা। এই যে মোচাটা এখানে রেখে দিলাম, এবারের পুরো কষটা বেরিয়ে যাবে, তারপরে এটা রান্না করব। আজকে রবিবার, মনের তো স্কুল ছুটি, তাই ওকে বসিয়ে দিয়েছি এই যে মোচা বাছতে। আর এছাড়া রবিবার না হলেও মোচা কিন্তু বাছার দায়িত্ব মনেরই। এই যে দেখো কি সুন্দর ছাড়িয়ে ছাড়িয়ে একটা ঝুড়ির মধ্যে রাখছে। আর যে মোচার যে কলাগুলো, সেগুলো দেখো একটাও আলাদা হয়নি, একসঙ্গেই রেখেছে যেন আমার কাটতেও সুবিধা হয়। তো মোচাগুলো সব বেছে রাখুক, ততক্ষণে আমি দোকানে যাই, তারপর দুপুরবেলা এসে রান্না করব। তো দোকানে আমি তো চলে আসলাম, আর এখন সরকারবাবু দোকানে নেই। দেখি আমার জন্য কি কাজ রেখে গেছে। এই যে আমাকে দিয়েছে এই যে মেশিনের তার পাল্টাতে, এখন আমি তারটা পাল্টে নিই। এই যে তারের রিল, এটা আমি এখন মেশিনে সেট করব। তো হয়ে গেছে আমার তার লাগানো। এবার আমি করবো হচ্ছে এই কয়েলগুলো। এই দেখো কয়েলগুলো সব হয়ে গেছে। এবার আমি এর চিপগুলো পরাবো। তো আমি কয়েলগুলো নামিয়ে নিই। একবারে বেশি কয়েল নামাবো না, 4টে নামিয়েছি, 4টে করে নিই। তারপরে তো এখানে আরও বাকি আছে, এই পাশে রয়েছে, এই উপরে রয়েছে, এগুলো তারপরে আবার নামাবো। তো দোকানে আমার কাজ কমপ্লিট। আর এই যে সরকারবাবু এখন একা একা বসে দোকানে কাজ করবে, আমি যাবো বাড়িতে। এবার আমার বাড়ির ডিউটি। চলে আসলাম বাড়ির সামনে। সকাল থেকে দুপুর হয়ে গেল, আর দোকান থেকে বাড়িতেও চলে এলাম। দেখো এখনও মেঘ কেমন হয়ে রয়েছে, পুরো অন্ধকার, মনে হচ্ছে সবে সকাল হলো, কিন্তু দুপুর যে প্রায় 1:30 বেজে গেল সেটা বোঝাই যাচ্ছে না। তো এবার হাত পাটা ধুয়ে আমি রান্না শুরু করব। তো রান্না করে নিয়ে আমি চলে এসেছি। আজকে রান্না করেছি আমি চিংড়ি মাছের মাথা বাটা আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এই মোচার ঘন্টর রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আর এই যে মোচার সাদা অংশটা দেখছো, এটা একদম ভিতরে থাকে, এটা আমি কেটে রান্না করিনি, এটা দিয়ে বানাবো চপ। এই মোচার চপের রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটু দোতলায় চলে এসেছি। আমাদের দোতলায় হচ্ছে কিছু কাজ। এই দেখো, এই আমাদের বারান্দায় রেলিং লাগানোর কাজ চলছে। বারান্দার এমনি সিমেন্ট বালির কাজ, টাইলস বসানোর কাজ তো আগেই হয়ে গেছিলো, কিন্তু এই রেলিংটা বসানো হয়েছিল না, সেই কাজটাই এখন হচ্ছে। এই যে দাদা ভাইরা সব ঝালাই করছে, এগুলো সব রেডি করছে। আজকের মধ্যেই এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। হয়তো সেটা এই ভিডিওতে না, অন্য ভিডিওতে দেখাতে পারবো। এখন বিকেলবেলা, আর এই বাড়ির পাশে দেখো কি আরে জঙ্গল হয়েছে। এখন এই জঙ্গলগুলোকে একটু পরিষ্কার করব। বাবারে কি শক্ত। হ্যাঁ বাইরে তো পরিষ্কারটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এই দেখো গাছ আমার তুলে পরিষ্কার করা হয়ে গেছে, এখন কত সুন্দর লাগছে দেখতে। আর এই কারি পাতা গাছটা কাটিনি, আর এখানে এই নয়নতারা ফুল গাছটাও রেখে দিয়েছি। বাকি এ পাশেও পুরো পরিষ্কার করে ফেলেছি।
গেটের এপাশে দেখো এই রয়েছে একটা এই যে লেবু গাছ, কী লেবু জানি না হয়েছে, গাছটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে কালমেঘ পাতা গাছ। আর এখানেও পুরো জঙ্গল ছিল। আর এটা হচ্ছে আমার পুঁই শাক। এই পুঁই শাকের রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, যে সরু পুঁই শাক খেতে কিন্তু দারুণ স্বাদ। এই গাছটা এখান দিয়ে ভিতরে ঢুকে গেছে। আর এখানে হচ্ছে আমার পেঁপে গাছ রয়েছে। হাই বন্ধুরা, সেই বিকেলে জঙ্গল পরিষ্কার করছিলাম, আর তারপরে এখন এলাম তোমাদের সামনে। জঙ্গল পরিষ্কার করে তারপরে ভালো মতো স্নান করেছি, পুরো গা হাত পা চুলকাচ্ছিল। স্নান টান করে পরিষ্কার হয়ে এবার এসেছি ছাদে, কারণ দুপুরবেলায় কাজ করতে করতেই আমি কিছু জামা কাপড় ভিজিয়ে মেশিনে কাচতেও দিয়েছিলাম। মেশিনে আজকে আমি দুবার জামা কাপড় কেচেছি। তার মধ্যে এই দেখো, একবারে জামা কাপড় তো আমি মেলেও দিয়ে গেছি। এখানে দুখানা বিছানার চাদর, মুনের স্কুলের ড্রেস সব রয়েছে। আর একবারে এখন মেশিনের মধ্যেই রয়েছে জামা কাপড়। এখন এগুলোকে তুলবো আর মেশিনের থেকে ওগুলো বার করে ওগুলোকে মেলে দেবো, দিয়ে তারপরে যাব নিচে। আর শরীরে এনার্জি বলতে আর কিছু বাকি নেই। আজকের বিকেলটায় যেহেতু আর দোকানে যাইনি, ছুটি নিয়েছি, এই জন্যই সব জঙ্গল ফঙ্গলগুলো পরিষ্কার করে নিয়েছি। জামা কাপড় কাচার এটাও নিয়েছি, দোকানে গেলে এগুলো আর হয় না। তো চলো এবার তাড়াতাড়ি করে আবার জামা কাপড়গুলো মেলে দিই। জামা কাপড় আমার সব মেলা হয়ে গেল, এবার যাব আমি নিচে। তো ছাদের থেকে নেমে নিচে চলে এসেছি। আর এই দেখো, ঘর পুরো উল্টোপাল্টা হয়ে রয়েছে। সরকারবাবু রং করছে, এগুলো অনেক দিন হয়ে গেছে শোকেসের ভিতরটা রং করা হয় না, তাই শোকেস সব খালি করে আবার রং করে তারপরে আবার এর মধ্যে জিনিসগুলো রাখা হবে। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকের জন্য টাটা।